সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পাচ্ছে একের পর এক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর। শুরু হয়েছিল বেনজির আহমেদকে দিয়ে, এরপর একে একে বের হয়ে আসলো আজিজ, মতিউর, ফয়সাল সহ আরও অনেকের দুর্নীতির তথ্য। এরই প্রেক্ষিতে সোমবার দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মঙ্গলবার আদালতে এই রিটের শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবিন নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক। এ শুনানির এক পর্যায়ে আদালত বলেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়। যে কোনো উপায়ে দুর্নীতি দমনে কাজ করতে হবে। কোর্ট বলেছে যে দুর্নীতিমুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে। এ সময় আদালত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি বছর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেন এবং 3 মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেন আদালত। পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থ অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন। উনি বিদেশি কিছু আইনের কথা বলেছেন। তো বিস্তারিত শুনে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং 3 মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন। কেন এটা কমপ্লাই করা হবে না? শুনানিতে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।